কি নাম? मोहिनी। राधे राधे। नारायण कृष्ण गौड़ी अम्बट सिलीगुड़ी। युधिष्ठिर महाराज भगवान श्री कृष्णचंद्र के जिज्ञासा करते, हे जनार्दन, এই বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী তার নাম কি, ফল বা কি, আর বিধি কি, কীরকম নিয়মে করতে হয়, যা আমাকে বিস্তার রূপে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করিলেন, পুরাকালে মানে অনেক পূর্বে, এই প্রশ্ন শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে করেছিলেন। বৈশিষ্ট্য মুনির কাছে রামচন্দ্র কি বললেন না, যাদের দুঃখ জ্বালাতে ভুগছে তাদের ওই দুঃখ জ্বালা কি করে যাবে। রামচন্দ্র বলছেন, আমি নিজেই একটা দুঃখেতে ভোগ করছি, এখন খুব কষ্ট পাচ্ছি। কি দুঃখ না, আমার সীতা হারিয়ে গেছে। সীতারাম সীতারাম করে সবাই, সীতাই হারিয়ে গেছে। হ্যাঁ, রামের অবস্থা খারাপ, তাই রাম সাধুর কাছে গিয়েছে। কি বলছে, আপনি দয়া করে বলুন, এখন আমি কি করলে আমার এই দুঃখটা দূরে যাবে। দুঃখ দূরে যায় মানে সীতার সঙ্গে মিলন, সীতাকে পেলেই দুঃখ চলে যায়। তখন বৈশিষ্ট্য ঋষি বলছে, প্রভু আপনার নাম নিলে তো সব দুঃখ চলে যায়। হ্যাঁ, রামের নাম, ভগবানের নাম, যে কোনো নাম নিলে দুঃখ চলে যায়। আর সেই আপনার আবার দুঃখ, এটা আপনার একটা লীলা, জীবকে দেখাচ্ছে। বলে, যদি বিয়ে করো ক্ষতি নেই, কিন্তু বইয়ের কথা শুনবে না, শুনলে দুঃখ পাবে। কি হয়েছিল? সোনার হরিণ। আর সোনার হরিণ হয়? হ্যাঁ, প্রথম গণ্ডগোল, সোনার হরিণ তো হয় না। দ্বিতীয় গণ্ডগোল, সীতা বলছে, আমার ওই হরিণটা এনে দেন, ওই হরিণটা এনে দেন। লক্ষণ বলছে, দাদা যাবেন না, ওটা মায়াবী কিছু আছে, ওটা হরিণ নয়, এটা জঙ্গল, রাক্ষসীদের দেশ। হ্যাঁ, লক্ষণ গুরুতত্ত্ব। এখন গুরুদেবের কথা শুনবে না বইয়ের কথা শুনবে। হ্যাঁ, সংসারী লোক কী করে, সব বইয়ের কথা শোনে, গুরুদেবের কথা শোনে না। আর যে দুঃখ পায়, গুরু কী করবে? যখন দুঃখ পায়, গুরুদেব আপনি থাকতো আমার এই দুঃখ। আর গুরুদেব বলে, আমি থাকলে কী হবে, আমার কথাটা তো শুনিস না। হ্যাঁ, দুঃখ পাবি না, তা কী হবে? হ্যাঁ, তা ওখানে গুরুতত্ত্বর লক্ষণ, সে লক্ষণের কথা আমার শুনলো না, বইয়ের কথা শুনে হরিণ আনতে গেল। হ্যাঁ, হরিণ আনতে আনতে তো অনেক দূর চলে গেছে। সে হরিণ তো মায়াবী, সে তো অনেক দূর রামকে নিয়ে গেছে। মতলব সীতাকে হরণ করতে রামায়ণের সুযোগ করে দিতে হবে। সে মরিচি, সেটা রাক্ষস। এবারে রাম যখন বাণ মেরেছে, সে দেখছে এবার তো আমি মরবো রে বাবা। মরার সময় আমার রাজার তো একটা উপকার করে যায়,
কি করছে, জোরে জোরে চিৎকার করছে আর রামের কণ্ঠস্বর করে রাক্ষস সব নকল করছে, লক্ষণ আমাকে বাঁচাও, 2-3 বার বলেছে, বলে বেটা মারিয়েছে। এই শব্দটা সীতা দেবীর কানে এসেছে। সীতা দেবী বলছে, লক্ষণ তোমার দাদা বিপদে পড়েছে, তুমি যাও। লক্ষণ বলছে, আমার দাদার বিপদ পড়া, আমার দাদার কোনো সময় কোনো বিপদ হবে না, এটা ওই রাক্ষসী হরিণটার মায়া। সে সীতার কিছুতে কথা শুনবে, বলছে বুঝতে পেরেছি আমি তোমার মনের ভাবটা। বলে কি বুঝেছে? হ্যাঁ, তোমার দাদা যদি মরে যায় তুমি আমাকে নিয়ে থাকবে, এই ধাঁধা। হ্যাঁ, এই কথা কি লক্ষণ শুনতে পারে? বলছে আমি তোমার মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো সেবা করে, তুমি এরকম বললে? বলে তাহলে তুমি যদি আমাকে মায়ের মতো দেখো তো আমার আদেশ পালন করছো না কেন? ছেলেরা তো মায়ের কথা পালন করো, তুমি আমার কথা শুনছো না। বলছে কী করবো দেবী, তোমার কপালে মনে হচ্ছে বিপদ আছে। হ্যাঁ, দাদাকে পাঠালে আমাকে পাঠিয়ে দেবে। যাক, যাচ্ছে, তবে আমার কথা কিন্তু মনে রাখে জানো, আমি যা বলবো ওটা করবো। বলে কি? আমি এই যে দাগ কেটে দিয়ে যাচ্ছি, লক্ষণ গণ্ডির নাম, এর বাইরে যাবে না, যতই যা কিছু হোক এর ভিতরেই থাক। বাইরে যদি গিয়েছো তোমাকে আর আমরা রক্ষা করতে পারবো না। বলে যে লক্ষণ চলে গেল। কিছুটা দূর যখন গেল, রাবণ দেখছে, হ্যাঁ এইবারে তো আমার পালা। সীতা দেবী তো সেই যে ঘর করেছিল ছোট করে জঙ্গলের মধ্যে, তার মধ্যে ঢুকিয়েছে। এইবারে ও এসেছে, এসে যখন ওই ঘরের দিকে যেতে যাচ্ছে, তখন ওই যেখানে গন্ডিটা কেটে দিয়েছে ওইখানে যখন আছে দেখে আগুন জ্বলে দিচ্ছে। এই আবার কি? হাত দিচ্ছে উপরে, আগুন জ্বলছে, উপরে হাত দিচ্ছে, উপর পর্যন্ত আগুন উঠে যাচ্ছে। এ তো পাওয়া যাবে না। স্কুলে লক্ষণ একটা কি দাগ দিয়ে গেল, আমার অনেক মায়া আছে, মায়া খাটালো খুব, কিচ্ছু হলো। বলছি কিছু কার্য সিদ্ধ করতে হলে এই সবচেয়ে একটা সোজা সরল সুবিধা আছে, সাধু। সাধুর উদাহরণ গুলো বিশ্বাস করো, তাই এখন সাধুর উদাহরণ। ভিক্ষাং দেহি, সেটা একটা সাধু, সাধু ভিক্ষা চাচ্ছে। সাধু থেকে খুব ভক্তি হয়েছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসেছি কিছু ভিক্ষা টিক্ষা নিয়ে। তা বলছে নাও সাধু বাবা। সাধু তো ওই গণ্ডির বাইরে আছে, আর এই গণ্ডির ভিতর থেকে বলছে না। বলে আর একটু এসো। বলে না, আর আমি যাবো না। বলে তাই না, আমি যাবো না। হ্যাঁ, জানো সাধুকে অপমান করলে কি হয়? খুব বড় বড় কথা উপদেশ শোনার, তোমার পতির অমঙ্গল হবে। এই পতির অমঙ্গল শুনলে মায়েদের বড় মনটা দুর্বল হয়ে যায়, খালি পতির মঙ্গল চায়, অমঙ্গল চায় না। কি করবে? পতির অমঙ্গল হয়ে যাবে শুনে তখন এই দাগের বাইরে চলে গেল ভিক্ষা। ভিক্ষা নাও বাবা। এইবারে তখন ভিক্ষা নিতে গিয়ে, তখন ভিক্ষাটা দিতে গেলে হাতটা তো কাছেই যায়, থালা না ধরে হাতটা ধরেছে। বলে আবার হাত ধরলে কেন? বলে এই জন্য তো আমি এখানে এসেছি, আমার হাত ধরার জন্য। তখন নিজের রূপ ধারণ আর হাতে তুলে নিয়ে চম্পট দিল। তাহলে এই যে রামচন্দ্র লক্ষণের কথা শুনলো না, সীতা দেবী লক্ষণকে তাড়িয়েই দিল। হ্যাঁ, দুজনে গুরুদেবের কাছে গণ্ডগোল করল। এবারে এখন দুঃখ সাধুর কাছে গিয়েছে, সাধু বাবা রক্ষা পাবে। আমার এই দুঃখ কিসে যাবে?
সাধু বাবা বলছে, দেখো আপনি যে লীলা করছেন, এই লীলাতে এইটাই হলো মেন শিক্ষা। তা যাই হোক, হে রামচন্দ্র, মঙ্গলময় একটা ব্রতের কথা আমি বলছি। সেই ব্রত যদি আপনি করেন, তাহলে আপনি সীতাকে ফিরে পেয়ে যাবেন। এই বৈশাখ মাসের শুক্লপক্ষ একাদশীর নাম হলো মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনে মনুষ্যের সকল পাপ, দুঃখ এবং মোহজাল নিবৃত্ত হইয়া যায়। তিনটে কাজ হয়, সব রকম পাপটা নষ্ট হয়ে যাবে, পাপের সঙ্গে সঙ্গে দুঃখটা চলে যাবে, দুঃখের সঙ্গে সঙ্গে মোহজালটা নিবৃত্তি হয়ে যাবে। এই মোহজালটা সবচেয়ে খারাপ জিনিস। এই দেহে আমি আমি আমার করছি, ভুগছি আবার দুঃখ শোক। এই দেহে আমি আমার করে দুঃখ শোক আমরা ভোগ করছি। এইটা হলো এই জগতের মায়ার খেল। তা বলছি, এই মোহজালটাও ধীরে 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 নষ্ট হয়ে যাবে। তখন আমরা জেনে যাব এই শরীরটা আমি না, এই শরীরটার সঙ্গে যত সম্পর্ক, তত শরীরের সম্পর্ক, ওটা কেউ কারের নয়। তখন দুঃখটা কম হবে। আর যখন আমি আমার বুদ্ধি থাকবে, তখন যদি কেউ হারিয়ে যায়, কেউ মরে যায়, খুব দুঃখ হবে। আর যখন জানতে পেরে যাওয়া যায় ভগবানের জীব সব নিজের নিজের কর্মফল ভোগ করছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে। এখানে সুখের জায়গা নয়, এখানে আমরা সুখ খুঁজছি। সুখের নামে দিচ্ছে অসুখ, তবু তো সুখ আমায় চলে। সুখের নামে এখানে কি পাওয়া যাচ্ছে? অসুখ পাওয়া যাচ্ছে। আবার মনে মনে করছি এইটা করলে বোধহয় সুখ হবে বলে আর একটা লাইন ধরলাম, ও বাবা, সেইটা গিয়ে আর একটু বেশি দুঃখ হয়ে গেল, মোচড় খেয়ে পড়ে গেলাম। আবার উঠে দেখলাম, না, এই রাস্তা ভালো নয়, এই বিজনেসটা একটু লস হয়ে যাচ্ছে, এটা ছিল এখন একটা এই দিকটা এই হচ্ছে আর কি। দুঃখের নামে দিচ্ছে সুখের নামে দিচ্ছে অসুখ, তবু তো সুখ আমায় চলে। এটার নাম হলো মায়া, এর নাম হলো মায়ার জাল। তা বলছে মায়ার জাল ধীরে ধীরে নিবৃত্তি হবে যখন আমার আত্মজ্ঞান ধীরে ধীরে আসবে। আত্মজ্ঞান কি? জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধে। আমি কৃষ্ণের দাস, আর কারের দাস নয়, কিন্তু সেটা ভুলে গিয়ে এর দাস তার দাস করে করে জীবনটা গেল, কত জন্মে যাচ্ছে। এই একাদশী করলে ওই মোহজালটা ধীরে ধীরে কম। এই হেতু মানবগণের পাপ ক্ষয়কারিণী ও দুঃখ বিনাশকারিণী এই একাদশী পালন করা কর্তব্য। কেন একাদশীটা করতে হবে? তার কারণ বলে, পাপ ক্ষয়কারিণী এবং দুঃখ বিনাশকারিণী। দুঃখ চলে যাবে, পাপ নষ্ট হয়ে যাবে। পাপ থাকলে নরক যেতে হবে, পাপ যদি নষ্ট হয়ে যায় তো নরকে যেতে হবে না, এটা ঝামেলা তো গেল। আর নরকে গেলে সে অনেক রকমের আনন্দ। তুমি এক চিত্তে ইহার কথা শ্রবণ করো, যথা নিবিষ্ট চিত্তে শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। বলছি, নিবিষ্ট চিত্তে যদি শোনা যায়,
সঙ্গে সঙ্গে আমার পাপ সব নষ্ট হয়ে যাবে। শুনতে হবে ভালো করে, ঘুমিয়ে পড়লে হবে না। হ্যাঁ, কেউ ঘুমিয়েছে আমি বলেছি? ঘুমিয়ে পড়লে হবে না আমি বলেছি। কেননা এখানে লিখেছে নিবিষ্ট চিত্তে শুনতে, হ্যাঁ লিখে দিয়েছে। মানে অনেক রকমের ঘুম আছে জানো। একটা কীর্তন আছে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, এটা জেগে জেগে ঘুমানো। মায়া পিশাচির কোলে পড়ে সেই মায়ার চিন্তা করতে করতে জেগে থাকলে ওটা ঘুম বলে। সুপবিত্র সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামে এক সুশোভনা মঙ্গলদায়িকা পুরী আছে। সরস্বতী নদী, তার তীরে ভদ্রাবতী নামে একটা সুন্দর পুরী আছে, ছোট টাউন। তথায় চন্দ্রবংশজাত ধৃতিবান নামে একজন নৃপতি রাজত্ব করিতেন। সেই পুরীতে ধনধান্যে মহাসমৃদ্ধিশালী এক ধর্মাত্মা পুণ্যবান বিষ্ণুভক্ত বৈশ্য বাস করিতেন। বৈশ্যরা বেশি দোকানদারি এইসব বিষ্ণু কৃষ্ণ এইসব করে, তা সে বেশ ধনী ছিল। হ্যাঁ, সেখানে আবার বিষ্ণু ভক্ত ছিল। তাহার নাম ছিল ধনপাল, কনপাল। তিনি লোকহিতকল্পে বহু জলছত্র, অন্নছত্র, পান্ত নিবাস বা ধর্মশালা, নলকূপ, স্বচ্ছ সরোবর, পুষ্পোদ্যান, ফলোদ্যান, প্রশস্ত সরণি, রাস্তা তৈরি করে দিত, দাতব্য চিকিৎসালয় মানে হাসপাতাল, পূর্ণ বীথিকা বিদ্যালয়, বড় বড় স্কুল করে দিত, এবং শ্রী বিষ্ণুর মন্দিরও করে দিত, মঠ করে দিত, বহু কাজ করত। গৃহাদি নির্মাণের দ্বারা অর্থের প্রকৃত সদ্ব্যবহার পূর্বক তাহার নামের সার্থকতা সম্পাদন করিতে। অর্থ তো অনেকে উপার্জন করে, কিন্তু এইরকম কাজগুলো করে না। এর সব কাজ করতো, মন্দিরও করতো ভগবানের, আর অন্য কাজগুলো সবগুলোর নাম বলল। পরহিতব্রতী, শান্ত স্বভাব ও বিষ্ণুভক্ত পরায়ণ এই পূর্ণ আত্মা বৈশ্যের সুমনা, ছেলেদের নাম বলছি, সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি, 5টা ছেলে। এখনকার দিনে 5টা ছেলে পাওয়া খুব কষ্ট, একটা পাওয়া যায় বেশি, অনেক কষ্ট করে করে ঘুরলে হয়তো কোনো সময় 2টো দিতে পায়। এখন আগে আগে অনেক করে ছিল, এই 5টা ছেলে। তার মধ্যে পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল সর্বদা মহাপাপে নিমগ্ন। 4টে ছেলে তো বাবার মতো ভালো ছিল, একটা ছেলে দুষ্ট সঙ্গে পড়ে সে অসৎ বৃত্তির হয়ে গেছে। অসৎ সঙ্গে রত, পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুত ক্রিয়া ও আশপানাদি আসক্ত হইয়া জীবহিংসা, বক্তৃতা আদি যাবতীয় অধর্ম আচারে লিপ্ত ছিল। যত রকম অধর্ম সব। বাবা ধার্মিক, আর ছেলেটা কেমন হলো? 4 ভাই তো ভালোই ছিল, 1 ভাই অধার্মিক হয়ে গেল। পরম ধার্মিক পিতার কুল কলঙ্করূপ অতীব স্বচ্ছ কুলাঙ্গার পুত্ররূপে পরিণত হইলেন। হ্যাঁ,
কুলের কুলাঙ্গার। কংসকেও বলা হতো কুলাঙ্গার। তার বাপ কত ভালো, ইও সেরকম কুলাঙ্গার। সে দেবতা অতিথি বৃদ্ধ পিতৃপুরুষ ও ব্রাহ্মণগণকে কিছুমাত্র সম্মান করিত না, দেবতাদের প্রণাম টনাম করতো না। অতিথি দেখলে তা এগিয়ে যেত। এখন অনেক লোক আছে এরকম, অতিথি দেখলে খুব রেগে যায়, এরা কি করতে আসে বলে ওঠে। তাই এরকম এর দলের লোক তো এখনো কিছু আছে। ব্রাহ্মণগণকে দেখলে, বৃদ্ধগণকে দেখলে সম্মান করে না। সর্বদাই পাপ চিন্তারত, পাপাসক্ত, পাপ কর্মে লিপ্ত থাকিয়া অত্যন্ত ঘৃণ্য জীবন যাপন করিত। এরকম সে এই মহাপাপিষ্ট দুরাত্মা পিতার সম্পদ সকল নানা অসৎ কার্যে অপব্যয় করিতে লাগিল। টাকা আছে, বাবার খুব টাকা সম্পত্তি আছে, সেইগুলো দিয়ে যত অসৎ কাজ, সর্বদা অভক্ষ ভক্ষণ, সুরা পানে বিভোর হইয়া থাকে। বিপিন বাবুর কারণ সব সময় পিতা ধনপাল একদিন ওই নির্লজ্জ পুত্রকে প্রকাশ্য চৌরাস্তায় ব্যবসার কণ্ঠে হস্ত অর্পণপূর্বক ভ্রমণ করতে দেখলেন। একদিন ওর বাবা কোনো কাজে কোথায় যাচ্ছিল, একটা চৌরাস্তার মোড়, সেখানে লোক ভর্তি, আর সেইখানে দেখে ওর ওই কুলাঙ্গার ছেলেটা একটা ব্যবসার গলা জড়িয়ে ধরে আর ওই অত লোকের মধ্যিখানে চলছে। এই দেখে তার বাবার হৃদয়টা একবার দুঃখ উঠে গেল। সে তো মাথাটা নিচু করে সেখান থেকে আসলে লোকের সামনে উঠতে পারছে না ছেলে। সেই দিন তিনি তাহার ওই কুপদগামী পুত্রকে গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। বলে, যা, তুই আমার তেজ্য পুত্র। পিতৃ মাতৃস্নেহ, ভাতৃস্নেহ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই স্নেহ হইতে সে বঞ্চিত হইল। বাবা যখন ত্যাগ করলো, তার মা, ভাইরা, বন্ধু বান্ধব যেখানে যে আছে সবাই শুনলো, সবাই জানে বাবা ওটা পাপ আছে, দূরে না আসলেই ভালো। কেউ আর তার দেখতে চায় না। জাতিচ্যুত, সমাজচ্যুত, অপাঙ্ক্তেয় হইয়া সজ্জন সমাজে সে অত্যন্ত ঘৃণিত হইয়া পড়িল। তাকে দেখলে লোক একেবারে ঘৃণা চোখে চায়। পিতৃগৃহ হইতে বহিষ্কৃত হইয়া যে কিছুদিন যাবৎ নিজের অলঙ্কার আদি বিক্রয় করিয়া জীবন অতিবাহিত করিতে লাগিল। এখন খেতে তো হবে। ওই ধনী ঘরের ছেলে গায়ে গলায় হার ফার যা ছিল, হাতে আংটি টাংটি, ওইগুলো বিক্রি করে আর খায়। আর কদিন চলবে? ওগুলো বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। তারপরে কিছুদিন পরে ধন ক্ষয় হওয়ায় যত চিজ খাদ্য অভাবে তার শরীরটা অত্যন্ত জীর্ণ শীর্ণ হইয়া পড়ে। বড়লোকের ছেলে খেয়ে কোঁদা হয়েছিল, এখন একেবারে হাওয়ায় পড়ে যাবে এরকম হয়েছে। ইহাতে ধনহীন দেখিয়া কপট প্রণয় প্রদর্শনকারী বেশ্যাগণ তথাকথিত বন্ধুবৃগগণ নানা স্থলে নিন্দা করিতে করিতে তাহা ত্যাগ করিত। আগে যখন পয়সা ছিল, ওই বার বৃতাগুলো ওকে খুব প্রেম করতো, পয়সা পারলো। ওরকম কতগুলো বন্ধু আসতো মদ খাওয়ার লোভে, এখন পয়সা নেই, সবাই ওকে এখন ত্যাগ করেছে। বলে এই একেবারে দুনিয়ার খারাপ লোক, এর সঙ্গে কেউ কথা বলিস না। তখন অন্ন বস্ত্রহীন, খুদ পীড়িত, দৃষ্টবুদ্ধি, আমি এখন কি করি, কোথায় যাই,
কি উপায় অবলম্বন করিতে পারিলে আমার জীবন রক্ষা হইবে? কিছু না করে খেতে তো হবে, না খেলে তো মরে যাব। এইরূপ চিন্তা করিতে লাগিলেন। অবশেষে সে স্থির করিল চুরি করে, চুরি করে এখন খেতে হবে, আর তো কোনো উপায় নেই। 14 চৌরবৃত্তি অবলম্বন ব্যতীত আর আমার গত্যন্তর নাই। তখন সে নিজ গ্রামে চুরি করিতে আরম্ভ করিল। রাজপ্রহরীগণ তাহাকে কখনো কখনো ধরিয়া ফেলে, কিন্তু উহার পিতার মহত্ব চিন্তা করিয়া আবার ছাড়িয়া দেয়। ধরে, কিন্তু বলে এই তো সেই ধনপালের ছেলে রে বাবা, হ্যাঁ, বলে আর ছেড়ে দেয়। অনেক ছেলে আর খুব ভালো লোকের ছেলে, কিন্তু বারবার ছেড়ে দেয়। রাজার কাছে এরকম বলে। রাজপ্রহরীগণ তাহাকে কখনো কখনো ধরিয়া ফেলে, কিন্তু তাহার পিতার মতো ছেলে। এইভাবে কয়েকবার ধৃত ও মুক্ত হইয়াও যখন সে চুরিবৃত্তি পরিত্যাগ করিল না, তখন রাজা তাহাকে কারাগারে আবদ্ধ করিয়া রাখিলেন। বলে একে একবার জেলে দিয়ে দাও, এ তো আর হবে না। তারপরে কিছুদিন পরে রাজা তাকে বার করল। বলে রাজা তাহাকে কঠোর শাস্তি দান করিয়া বলিলেন, ওরে দুরাচার মূঢ়মতে, তোমার ন্যায় মহাপাপাচারী ব্যক্তি এই রাজ্যের চতুর্সীমানায় আর থাকা চলিবে না। আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। বাবা তো তার ঘর থেকে বের করে দিয়েছে, রাজা রাজ্য থেকে বের করে। কেন থাকলে চুরি করবে? উৎপাত। ওর সঙ্গে আবার কত লোক চুরি শিখবে। তোমাকে শৃঙ্খল মুক্ত করিয়া দিতেছি, তুমি অবিলম্বে এখনই এই রাজ্য পরিত্যাগ করিয়া যথা ইচ্ছা তথা চলিয়া যাও। তোমাকে তো ছেড়ে দিচ্ছি, শৃঙ্খল টিঙ্খল সব খুলে দিচ্ছি, কিন্তু আমার রাজ্য থাকবে না, রাজ্যের বাইরে। খ্রিস্টবুদ্ধি পুনরায় শাস্তি প্রাপ্তির ভয়ে ভীত হইয়া সে দেশ পরিত্যাগ পূর্বক তথা হইতে বহু দূরে অবস্থিত এক গভীর জঙ্গলে প্রবেশ করত। পশু পক্ষী বধ করিয়া তাহাদের মাংসে উদর পূরণ করিতে লাগে। রান্না করে খাবে কি করে? কাঁচাই চিবি পেটে জ্বালা লাগবে। ভুভোগ শীতং কিন্না করতি পাপং, ক্ষুধার্ত ব্যক্তি কিনা পাপ করে। তাই এখন কি করবে? ওই জঙ্গলের মধ্যে পশু পাখি যা পাচ্ছে মারছে আর চিবিয়ে খেয়ে যাচ্ছে, এর মতো আঁকের ডান্ডা। খ্রিস্টবুদ্ধি সেই পাপ জীবন দুঃখে অতিবাহিত করতে লাগিলেন। দুষ্কর্মে কখনোই সুখ লাভ হইতে পারে না। যাদের সুখের ইচ্ছা আছে, দুষ্কর্ম করা যাবে না, যে দুষ্কর্মে কখনো সুখ লাভ হবে না। সুতরাং সে দিবানিশি দুঃখ শোক জর্জরিত হইতে লাগিল। এইভাবে বহুদিন গত হইলে না জানি কোন পূর্ণ প্রভাবে সে যদিচ্ছাক্রমে ঘুরিতে ঘুরিতে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হইয়াছে। সেই জঙ্গলে ঋষিদের আশ্রম, ঘুরতে ঘুরতে সেখানে চলে আসে। বলি সাধুনাং দর্শনাং পুণ্য। সাধুর দর্শনটাই বিরাট পুণ্য, যাতে আমাদের সুমঙ্গল হয়। ও সাধুর দর্শন পেয়েছে আশ্রম। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান সমাপনান্তে আশ্রমে প্রত্যাবর্তন করিতেছিলেন। এমন সময়ে দৈবক্রমে মুনির বস্ত্র বিগলিত এক বিন্দু জল ওই দুঃখ
রুক্ষস প্রপীড়িত দৃষ্টদুম্নের গাত্রে পতিত হইল। নিতাই গৌর প্রেমানন্দে। হয়ে গেল ভগবানের কৃপা, ওই সাধুর গায়ের জল এসে পড়ল। হ্যাঁ, সেই জল স্পর্শ করিবার মাত্র দৃষ্ট বুদ্ধির সহসা শুভ বুদ্ধির উদয় হল। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্যই সাধুরা কি করে? ঘরে বসে থাকে, ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় কেন? এখানে তো জল হয়েছে, সব জায়গায় তো জল থাকে না। এই সাধুর গায়ে যে হাওয়াটা লাগছে, এই হাওয়াটা যদি অন্যের গায়ে লেগে যায়, যার গায়ে লাগবে তার মঙ্গল। এই জন্যে সাধুদের মঙ্গল, বিরাট মহিমা। এই দেখো না, এক ফোঁটা জল পড়ে ওর বুদ্ধি ভালো হয়ে গেল। যা রাজা পারল না জেলে ঢুকিয়ে, যা বাপ পারল না বুঝিয়ে, সে এক বিন্দু জলেই হয়ে গেল। দৃষ্টবুদ্ধির গাত্রে পতিত হইল। সেই জল স্পর্শ করিবার মাত্র দৃষ্টবুদ্ধি